এই যে ভিডিও ক্লিপটা দেখছো, এটা বাজে তখন রাত 2:20, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো ঘুমাচ্ছিলাম, আচমকা ঘুমটা ভেঙে গেল, সেই জন্য দেখলাম একবার জানলাটা খুলে যে মারাত্মক বৃষ্টি হচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো 2 আগস্ট, আরও একটা দিন। তো আজকে সারাটা দিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে 4:10। আজকে একটু দেরি করেই উঠলাম, কারণ যেহেতু তোমাদেরকে আগের ভিডিওটাতে দেখালাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আজকে মনে হয় না মর্নিং ওয়াকে যেতে পারবো। তবু উঠে পড়লাম, যেহেতু একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর এখানে দেখো ভিকি, ডোনা, বব সবাই ঘুমোচ্ছে। ডলু কিন্তু আমার সাথে উঠে পড়েছে। তো বাজে এখন 4:35। তো দেখা যাক বৃষ্টিটা কমলো না কি হলো। বৃষ্টি কিন্তু এখনও পড়ছে। আজকে আর কোনোভাবেই মর্নিং ওয়াকে যেতে পারবো না, সেটা বুঝেই গেছি। মানে গতকালকেও হয়নি, আজকেও হবে না। আর কি করা যাবে, আমার ব্যাড লাক। তো চলো আজকে সারাটা দিন কি করছি, কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো আজকে হলো শুক্রবার, আর ডলুর আজকেই লাস্ট স্কুল। আবার স্যাটারডে সানডে অফ আছে, আবার মানডে থেকে জায়গাটাই। তো ফ্রাইডে মানে আমার কাছে হচ্ছে এটা উইকেন্ড স্টার্ট হয়ে গেল, কারণ সানডেতে তো সেরকম কিছু করতে পারি না, কারণ যেহেতু সানডেতে যদি কোথাও যাই বা কিছু করি, এখন তো এই বৃষ্টিতে কোথাও যাওয়ার প্রশ্নই উঠছে না। তো তাহলে পরে মানডেতে আবার ওর স্কুল দেরি হয়ে যাবে যেতে, বা হয়তো যেতেই পারবে না। তো সেই জন্য স্যাটারডে, ফ্রাইডে, স্যাটারডে এই দুটো হচ্ছে আমার কাছে উইকেন্ড। তো দেখো এখানে ডলু উঠে পড়েছে, আর কালকে রাতে গোটা হাত ময় পেনের মেহেন্দি করেছে। ওর যে কি ভালো লাগে সেটা ভগবানই জানে, আর ও জানে। তো চলো এখন ফ্রেশ হয়ে রেডি তো হয়ে বসে থাকি, তারপরে যদি বৃষ্টি কমে তাহলে যাওয়া হবে, আর যদি না কমে তাহলে আবার অ্যাজ ইউজুয়াল ডলুর টিফিন করা, ডলুর স্কুলের জন্য রেডি হওয়া। রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে ডলুর আগেই প্রথম প্রশ্নটা থাকে, মা আজকে তুমি মর্নিং ওয়াকে যাবে না? মা যাবে না আজকে? আর যদি না যাই, ধরে না শুয়ে আছি, তাহলে বলবে তুমি আজকে মর্নিং ওয়াক করতে যাওনি। মানে এইটুকু মেয়ের কাছ থেকে আমি সত্যি শিখেছি, ও যদি আমাকে ইন্সপায়ার না করতো তাহলে হয়তো আমি মর্নিং ওয়াকও যেতে পারতাম না, আমি ওয়েট লসটাও করতে পারতাম না। আজকে এই যে ওয়েট লসটা আমি করতে পেরেছি, তার 99% ক্রেডিট হচ্ছে ডলুর, আর 1% হচ্ছে সৌরভের। কারণ সৌরভ এই টাইম থেকে একদম উঠে পড়ে, ওকে দেখে, ওর কাছে ডলু থাকে, তো কোনো অসুবিধা করে না। কারণ ডলু যখন ছোট ছিল তখন আমাকে কিচ্ছু করতে দিত না, এক্সারসাইজ করতে দিত না, মর্নিং ওয়াক করতে দিত না, ভীষণ কাঁদতো। মানে এখনও মা ছাড়া কিছু জানে না, কিন্তু তবুও স্টিল এই টাইমটুকু বাবার কাছে থাকে, গল্প করে। আর আমি কফি খেতে খেতে ওর যত আমার সাথে কথা, সারাদিনই গল্প করে, কিন্তু এই টাইমটায় ও স্পেশালি স্কুলের গল্প করে, তারপরে কি করে স্কুলে, ম্যাম কি বলে, বোর্ডে কি লেখায়, ও বিভিন্ন রকম আলোচনা আমার সাথে শেয়ার করে। চেষ্টা করি বা চেষ্টা আগামী দিনেও করব, যাতে বন্ধুর মতো ওর সাথে মিশতে পারি, যাতে ও সব কথা আমার সাথে শেয়ার করে, আমিও আমার সব কথা ওর সাথে শেয়ার করি। মানে ধরে না, আমার মন খারাপ থাকলে ওকে বলি, ও তখন বলে মা তুমি মন খারাপ করো না, আমি তো আছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 5:10। তো ফাইনালি একটু দেখলাম বৃষ্টিটা কমেছে, তো ফোন তো অ্যাজ ইউজুয়াল নিয়ে যাব না, তো এমনিই বেরোবো। তো দেখো মর্নিং ওয়াক থেকে চলে এসেছি, ছাতা নিয়ে গেছিলাম কিন্তু ফোন নিয়ে যাইনি, আর ঠিক কিছুক্ষণ হাঁটার পরেই দেখছি বৃষ্টি শুরু। ডলু এখন আছে সৌরভের কাছে, আমি এসে জাস্ট ছাতাটা খুলেছি। ডলু ওই ঘর থেকে বলছে মা এসে গেছে, সৌরভ বলছে মা এখনও আসেনি, মা আসলে এই ঘরে আসবে। ও ঠিক বুঝতে পেরে গেছে যে আমি এসেছি। তো যাই হোক, এখন দেখো বাজে হচ্ছে 6টা। এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। ফাস্ট ইচ্ছা করে রেখেছি, ফাস্ট না করে রাখলে তখন মনে হয় ঠিক আছে বাজে তো একটু ধীরে ধীরে করি। তো আসার সময় নিয়ে এলাম হচ্ছে ব্রাউন ব্রেড। ফাইনালি আজকে দোকানটা খোলা পেয়েছি, মানে জাস্ট দিল আর নিয়ে চলে এলাম। তো এখন শুরু হলো, চলো আগে একটু মুখ হাত পাটা ধুয়ে নিই, দিয়ে ডলুকে রেডি করাবো, দিয়ে টিফিন করবো। বাদ বাকি তোমরা দেখতে থাকো। তো আজকে ফ্রাইডেতে ডলুর স্কুলের মেনু হচ্ছে ইডলি সাম্বার বা ধোসা বা রুটি আলু ভাজা, বা আলু ভাজা মানে রুটি ভেজিটেবল বা ব্রেড। তো আমি আজকে ওকে ব্রেড উপমা করে দেবো, তো সেই জন্য একটু আলু কেটে নিচ্ছি, অল্প একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করে দেবো। এটা দেখবে খেতেও খুব ভালো লাগে, আর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে। আমি এখানে 4টে ব্রাউন ব্রেডের যে ধারগুলো হয় সেগুলো একদম পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি, কারণ ওইগুলো খায় না। এগুলো সমেতই কুচি কুচি করে কেটে দিতে পারো, খেতে বেশ সুন্দর লাগে। নাহলে না আমি সবাইকে বলে দেবো ডলু ভীষণ দুষ্টুমি করে, ডলু একটুও কথা শোনা। ওটা কী হচ্ছে, না ভেঙে যাবে তো? হ্যাঁ, তোমরা একটু সবাই মিলে ডলুকে বকু দাও তো, না
সব থেকে দুষ্টু বাচ্চা হচ্ছে এই যে, একে ট্যাকেল করা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তো রেডি হয়ে গেছে, তো এখন যাচ্ছে হচ্ছে স্কুলে। তো এখন অবধি তো বৃষ্টিটা পড়েনি, তবুও রেনকোটটা নিয়ে নিয়েছে। তো জানি না কখন বৃষ্টি চলে আসবে। তো এখন আমিও একটু নিচে যাচ্ছি, যাব হচ্ছে একটু সবজি কিনতে, কারণ যেহেতু ফ্ল্যাটের নিচেই বসে, তো কিচ্ছু বাজারে সবজি নেই। তো দেখা যাক কী কী কিনতে পারি। তো আমি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কী কী সবজি কিনলাম। তো সবজি কিনে নিয়ে চলে এসেছি, সৌরভ এখনও বাড়ি আসেনি। তো আমি এখন এখানে চা বসাচ্ছি আর রান্নাঘরটা একদম পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। তো এবার তোমাদেরকে বলি যে মা কেমন আছে। মা তো গত 4 রাত একদমই ঘুমাতে পারেনি। ইভেন গতকালকে আবার নতুন করে অন্য ডক্টর দেখানো হলো। তো যেহেতু প্রথম 2 দিন মানে ডক্টর বুঝতে পারছিল না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কিসের জন্য ব্যথাটা করছে। তো গতকালকে যে ডক্টর দেখালাম উনি বললেন সিভিয়ার স্পন্ডালাইটিসের পেন, প্লাস যেহেতু মায়ের নার্ভের প্রবলেম আছে, সেই দুটো প্রচণ্ডভাবে ব্যথা দিচ্ছে। মানে নার্ভের পেনটা একদম মানে পুশ করছে স্পন্ডালাইটিসের পেনটাকে। তো সেই জন্য মানে কালকেও পেন কিলারে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেই জন্য কোনো ব্যথার ওষুধ হয়নি। পুরোপুরি এখন 10 to 15 ডেজ বা 20 ডেজ মতো, আপাতত 20 ডেজ পুরোপুরি বেড রেস্টে থাকতে বলেছে। মানে কিচ্ছু না মানে কিচ্ছু না, শুধু ওই তুলে জল খেতে পারবে না, গ্লাসে জল খেতে হবে। তারপরে মেডিসিন তো এখন চলছেই, এখন 10 ডেজের মতো মেডিসিন দিয়েছে, তো এইগুলো করবে ব্যাস। আর টুকটাক ওই হাঁটা চলা ঘরের মধ্যেই। আর যেহেতু মা ডায়েট করে, মানে একটু ঠিকঠাকভাবে থাকার জন্য, তো সেই জন্য বয়েলড ভেজিটেবল যেরকম খায় তো সেই রকমই খাবে। আদার্সওয়াইজ সেরকম কিছু চেঞ্জেস খাবারের মধ্যে নেই। কিন্তু মেন হচ্ছে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। মানে কোনো রকম হেভি এক্সারসাইজ তো টোটালি অফ করে দিয়েছে। আর এখন রান্নাঘরে গিয়ে টুকটাক কাজ করা বা কিছু, আমি বলেছি তুমি সম্পূর্ণ ছুটি নাও, কোনো অসুবিধা নেই। 2021 সালে যখন মায়ের অপারেশন হলো জুন মাসের 4 তারিখে, তারপরে তখনও ডক্টর বলেছিল, মানে উমাতে হয়েছিল মায়ের অপারেশন, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা হয়তো জানবে। তো তখন ডাক্তার বলেছিল যে 3 মাস পুরোপুরি রেস্ট নিতে। তো মা তখন করেছে কি 3 মাস রেস্টটা তো নেয়নি, উল্টে 1 মাসের মধ্যেই রান্নাঘরে ঢুকেছে। বললে বিশ্বাস করবে না, আমি মাকে বহুবার বারণ করেছি যে তুমি ছেড়ে দাও আমাকে আমার মতো। ওই একটাই কথা, তোর কষ্ট হবে আমাকে করতে দে, তোর কষ্ট হবে, আমি কি চুপচাপ বসে থাকবো? তখন তো বাবা বেঁচে ছিল। আমি বারবার বলতাম, সেই যে আমার কথাটা শোনেনি, সেই যে রেস্টটা নেয়নি 3 মাস, তার জন্য এই এখন ভুগতে হচ্ছে। তখন যদি এই 3 মান্থসের রেস্টটা নিত তাহলে হয়তো এই সিভিয়ার প্রবলেমটা হতো না। তো আর কি করা যাবে, এখন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে কষ্টটা পাচ্ছে চোখের সামনে, এই কষ্টটা যে চোখের সামনে দেখা যায় না, মানে এই যে রাতের পর রাত চুপচাপ বসে একদম তাকিয়ে, মানে ওষুধ দেওয়া সত্ত্বেও ঘুম আসছে না, পেন কিলারের মেডিসিন ইঞ্জেকশন পুশ করা সত্ত্বেও ব্যথা কমছে না, এগুলো দেখতেও তো কষ্ট লাগে। আমি কি করতে পারি? আমি বা সৌরভ ডাক্তার দেখাবো, টাইম টু টাইম মেডিসিন দেবো, আমি দেখভাল করবো, কিন্তু এই যে ব্যথাটা তো আমি কমাতে পারবো না। কিছুতেই বললে কথা শুনবে না, কি বলবো বলো। ইভেন তো 2021 সালে আমি যখন রীতিমতো ব্লগ করতাম, আমার প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুরা একই কথাই বলেছে, কাকিমা রেস্ট নাও, এই টাইমটা রেস্ট নেওয়াটা খুব দরকার। আর কে কার কথা কে শোনে, ওই আমার কিছু হবে না, সেই দেখো এমন হলো। মানে এখন একবারে পুরো, তাই এর মাঝেও কালকে ডক্টর দেখিয়ে এসে বলছে যে 20 দিন তো বেড রেস্টে থাকতে বলে, তারপর আমি আবার রান্নাঘরে ঢুকবো, এইসব কিছু করব। কি বলবো বলো তো, কিছু বলা যায়? ভালো লাগে এই কাজ করতে করতে বারবার। কি হারে বৃষ্টি, বাপরে বাপ, সব ভিজে গেল। আর এই জানলা বন্ধ করে থাকা যায় না। বুঝেছ, ভালো বৃষ্টি পড়ছে, প্যান্টটা পরে যেতে পারো না? কিছুতেই কথা শোনো না। এবার তুমি পড়ো, তারপরে সবাই মিলে আমাকে পাগল করে তোলো। আর কি সব সময় ইয়ার্কি মেরো না, এই বৃষ্টির জলগুলোই মাথায় লাগলে পরে ঠান্ডা লেগে যাবে জানো।
এই প্যান্টটা যে ভিজিয়ে এসছো, এবার প্যান্টটা শুকাবে কি করে? রোদ উঠছে না, কিছু না। হাওয়ায় মিলে দেবে? হাওয়ায় মিলে দিয়ে শুকাবে কি? দি তারপরে ঠান্ডাটা লাগলে, ডলু স্কুল আছে, ডলুর ক্লাস আছে, সেগুলো কে করবে? আমি। তুমি আছো, দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি সব সময়। কথা শোনে না একদম। মাঞ্চো নিচে নামাও, মাঙ্গো খায়, মাঙ্গো নিচে নামাও, ওইখানে না, ওই বেসিনে নামাও। কি ঘুম ভাঙবে না? ভাঙবে না? ঘুম থেকে উঠতে আর ইচ্ছা করছে না নাকি? হ্যাঁ, চলো খেয়ে নাও চটপট, অনেক কাজ আছে, খালি বৃষ্টি আসছে। এটা তোর, দাঁড়া বক, তুই এদিকে আয়, খা, তারপরে পরিষ্কার করবো। গোটা ঘর একবারে অন্ধকার হয়ে গেছে। সেই জামা কাপড় যে এখন কবে শুকাবে আর কবে যে এগুলো সরাতে পারবো, উফ, বিরক্তি লাগছে, পুরো পাগল পাগল লাগছে। হ্যাঁ, খেয়ে নাও শিগগিরি, দুষ্টুমি না। বনুর কালকে ছুটি আছে, বনু কালকে খাই দেবে। আজ আমার কাজ আছে মা, মাসি চলে এসছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও মা, রান্না করতে হবে। সার এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই বৃষ্টির জন্য বারান্দাটা, পরিষ্কার বারান্দা যে কতবার নোংরা হচ্ছে, আর ভালো লাগছে না। ধুর ধুর। তো ডলু স্কুল থেকে চলে এসেছে, ডলুকে, সৌরভকে, মাকে সবাইকে টিফিন দিলাম। ডলু সেরকম কিছু খাইনি, একটু কলা খেলো আর একটু খেজুর খেলো। আজকে সকালবেলায় বেশি খেজুর খেয়ে যায়নি, শুধু কিশমিশটাই খেয়ে গেছিলো। তো ওদেরকে সবাইকে দিলাম, আর আজকে একটু লেট হয়ে গেছে, আজকে বাজে এখন 11:15। তো আজকে বেশি কিচ্ছু রান্না করব না, একদম সিম্পল রান্না করব। আমি সৌরভকে বললাম একদম ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেয়ে নাও, আমার তো কোনো অসুবিধা নেই, ও ভালোবাসে আমিও ভালোবাসি, কিন্তু আমাকে বললো তোমার তো ইটিং শো করতে হবে, তো ওই খেলে তো আর লোকে দেখবে না, ঠিক আছে। তো আমাকে বললো তাহলে একটু চিকেন করো। চিকেন বেশি করে এনেছিল ডোনাভিকি ববদের জন্য, কারণ আগামীকালের জন্য ওদের একটু এনে রেখেছে, কারণ বাই চান্স যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে পরে যাওয়া খুব মুশকিল হয়ে যায়, প্রত্যেক দিনই বৃষ্টি মাথায় নিয়ে আসে, এরকমভাবে বসেও না রোজ রোজ। তো যাই হোক, তো সেই জন্য আজকে চিকেন করছি, একটু কাঁকড়ের আলু ভাজা করছি, ভাত আর এই মায়ের সবজি সিদ্ধ। আর আগের দিনের ভিডিওতে তোমরা আমার এই গ্রাইন্ডারটার কথা জানতে চেয়েছো, তো এটা হচ্ছে ওয়ান্ডার শেফের। আমার কাছে আগে প্রেস্টিজে যেটা ছিল, মানে আমি সেই লকডাউনে কিনেছিলাম ডলু হওয়ার জাস্ট পরপরই, তো ওটা আমার 4 ইয়ার্স মতো চলেছে। তারপরে এই ব্যাস মোটরটা খারাপ হয়ে গেল, তারপরে আর কোনোভাবেই চললো না, আর জারগুলো ভেঙে গেছিলো, ডলু ভেঙে দিয়েছে। তো আর এইটা কিনেছি রিসেন্টলি, এটা ওই 3-4 মাস মতো হবে কিনেছি। এটা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে এখনও অবধি, কারণ এগুলো একবার খারাপ হয়ে গেলে তখন তারপরে খুব মুশকিল হয়ে যায়। তো এখন অবধি ভালো সার্ভিসই দিচ্ছে। আর এটা দাম নিয়েছিল, আমি এটা অফলাইনে দোকান থেকে কিনেছিলাম, ইলেকট্রনিক্স দোকান থেকে, 2900 টাকা মতো দাম নিয়েছিল। আর এখানে দেখো ডলু আমার কোলে উঠে এখন চিকেন করা রান্না দেখছে। ছোটোবেলায় যখন ছোট ছিল তখন আমি ওকে কোলে নিয়ে এরকম কত যে ভিডিও করেছি রান্না করার, রান্নাঘরে দাঁড়িয়ে, সেটা মানে সেই জিনিসগুলো মনে হচ্ছে। সময়গুলো কি তাড়াতাড়ি চলে যায় না? ডলুটা কি তাড়াতাড়ি বড় হয়ে গেল দেখতে দেখতে। ধুর, আগের সময় মনে হয় যে ছোটো থাকলেই ভালো ছিল। আর সময় ডলুকে আমি বলি তুই আবার ছোটো হয়ে যা, তুই আবার আমার পেটের ভেতর ঢুকে যা, তাহলে পরে আবার সেই ছোটোবেলার মতো তোকে আমি আদর করতে পারবো। তো দেখো প্রেশার কুকারে এখন মায়ের সবজি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আজকে আমি মায়ের মতো করে চিকেনের লাল লাল ঝোল করার চেষ্টা করছি। জানি হবে না, কোনোভাবেই পসিবল না, কেউ কাউরি হাত নিতে পারে বলো? আর রান্নাটা সম্পূর্ণ একটা আর্ট, রান্না দীর্ঘদিন করতে করতে রান্না ভালো হয়। ওই অকেশনালি একদিন রান্নাঘরে ঢুকলে কি আর রান্না ভালো হয়? তবুও চেষ্টা করেছি যে করার, তোমরা দেখে বলো। মায়েরটা বেশ আরও লাল লাল হয়, আমারটা অতটা লাল হয়নি। এই এখন সৌরভ আর মায়ের খাবার বাড়ছে, এরকম মায়ের বয়েলড ভেজিটেবল, এখানে আছে পেঁপে, অল্প একটু আলু, একটু পটল আর মুসুর ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আর একদম অল্প ভাত, আর হচ্ছে দই। আলুর খাওয়া হয়ে গেছে, সৌরভকে আর মাকে খেতে দিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। অন ক্যামেরায় বানিয়ে কথা বলি না, একবারে ফার্স্ট ক্লাস হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। বাজে এখন অলমোস্ট 2:45 মতো।
এরা অনেক আগে আমি লাঞ্চ করে নিই, কিন্তু কিছু করার নেই, এত কিছু কাজ সামলে ডলুকে স্নান করানো, সবাইকে খেতে দেওয়া, এতগুলো বাচ্চাকে খেতে দেওয়া, তারপরে নিজে স্নান করে খেতে বসা, ওই জন্য একটু লেট হয়ে গেল। আর মায়ের মতো তো রান্না আমি করতে পারি না, এটা স্বাভাবিক ব্যাপার, কেউই পারে না, মারা মা হয়, তাই না বলো? মায়ের মতো রান্না কেউ করতে পারে? কেউ করতে পারে না। সবার হাত সমান, সবার মানুষ আলাদা, সবার রান্নার স্টাইল আলাদা। কিন্তু আজকে চিকেনটা ফর্চুনেটলি খুবই ভালো হয়েছিল। ঝালটা একটু কম দিয়েছিলাম, কারণ যেহেতু ডলু খেয়েছে, তো সেই জন্য ওর কথা ভেবেই আমাকে ঝালটা একটু কমই দিতে হয়েছে। আর চিকেনটা অতটা লাল লাল না হলেও চিকেনটা কিন্তু খেতে যথেষ্ট ভালো হয়েছিল, আর খুবই সফট হয়েছিল। তো যাই হোক, এখানে এখন আমি ইটিং শো করছি। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও অবশ্যই। টাটা, বাই বাই।